হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের ছেলে, সে ছেলে একটা বালককে ক্রয় করে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে দিয়েছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই বালকটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একে আপনার হাতে আমি তুলে দিয়ে দিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাকে দেওয়া হলো তার নামটা ছিল যায়েদ ইবনে হারেসা। এই ব্যক্তিটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন দেওয়া হলো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সে দীর্ঘদিন ছিল। একটা সময় যায়েদকে যেহেতু ক্রয় করে নিয়ে আসা হয়েছে, এই যায়েদের পিতার নাম হলো হারিসা, যার কারণে তার নাম বলা হয় যায়েদ ইবনে হারিসা। হারিসা যখন জানতে পারলো আমার সন্তান মক্কাতে রয়েছে, মক্কাতে একজনের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে আমার সন্তান যায়েদ রয়েছে, খোঁজাখুঁজি করতে করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পড়ল। আসার পরে বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যায়েদ হলো আমার সন্তান, আর আমার সন্তানকে আমি নিতে এসেছি আপনার কাছে। সে লালিত পালিত হচ্ছে, আপনার খেদমতে সে আছে। এই কথাটি যখন যায়েদ শুনতে পেল, যায়েদ বলল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মানুষ, এত সুন্দর মনের মানুষ, এত সুন্দর তার আচার, এত সুন্দর তার ব্যবহার, আমি পৃথিবীতে যত মানুষ দেখেছি বিশ্বনবীর মতো আমি আর কাউকে দেখতে পাই নাই। সুতরাং বিশ্বনবীর এই দরবার থেকে, বিশ্বনবীর কাছ থেকে আমি, আপনি পিতা, আপনার কাছে আমি সুস্পষ্টভাবে বলে দিতে চাই, এই সুন্দর মনের মানুষের কাছ থেকে, সুন্দর চরিত্রের মানুষের কাছ থেকে আমি, আমার বাবা, আপনার সঙ্গে আমি যেতে চাই না, আমি রাসূলের সঙ্গেই থেকে যেতে চাই। বলি সুবহানাল্লাহ। এইবার পিতা যেহেতু সন্তানকে নিতে এসেছেন, স্বাভাবিকভাবে পিতা একটু মনক্ষুণ্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পিতা ভাবলো আমার সন্তান আমার সঙ্গে যাবে না, একটু মনক্ষুণ্ণ হয়ে তিরস্কার করে তাকে বলল, তুমি মনিবের কাছে থেকে যাও, দেখবে অত্যাচার কেমন হয়, কষ্টটা কেমন হয়, এখন বুঝবে না, পরে বুঝতে পাবে। এই কথা বলার পরে যখন তার পিতা চলে যাইতে লাগলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যায়েদ ইবনে হারিসা এই কথাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত বেশি আমি মহব্বত করি, এত বেশি ভালোবাসি, আপনার মতো আমি আর কাউকে ভালোবাসি না, আপনি এত চরিত্রের অধিকারী, এত সুন্দর, আমি এজন্য আমার বাবার কাছে আমি যেতে চাই না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যায়েদ ইবনে হারিসা এই কথাটি বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসা, যিনি কিনা পালিত পুত্র, এতদিন ধরে বিশ্বনবীর কাছে সে পালিত অবস্থায় রয়েছেন, সেই পুত্র যায়েদ ইবনে হারিসাকে কাবা চত্বরে নিয়ে গেলেন। নিয়ে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি খুশি হয়ে বললেন, হে যায়েদ, তুমি এতদিন পর্যন্ত আমার কাছে, আমি তোমার কাছে মনিব হয়েছিলাম, তুমি আমার প্রতি যে ভালোবাসিয়েছো, এই অবস্থায় তোমাকে আমি আর থাকতে দিব না, আজ থেকে তুমি আমার পালিত পুত্র হয়ে গেলা, এই অবস্থায় আর থাকতে হবে না, তুমি আমার আজ থেকে সন্তান। বলি সুবহানাল্লাহ। এই বিষয়টি দেখার পরে তার বাবা এত বেশি খুশি হয়ে গেল যে সত্যি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এত ভালো না হতেন, তাহলে সন্তান তো আমার কাছেই তো যেতে চাইতেন। সুতরাং সত্যি সত্যি বিশ্বনবী ভালো। এইবার পিতা আর মনক্ষুণ্ণ না হয়ে সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে বিশ্বনবীর কাছে তার সন্তানটা দিয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করলে আপনি দেখতে পাবেন, মুনিব হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিনা তার দাসীর সঙ্গে এমন আচরণ করেছে, তার দাসী বাবার সঙ্গে যেতে চায় না। অথচ হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজনের দাসী ছিলেন, আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুনিব তার সঙ্গে কেমন আচরণ করেছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মুনিব জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দিয়েছিল, আর একজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছিল, কয়লার উপরে শোয়ানোর পর ওই ব্যক্তিকে যেন তোমার পা দিয়ে চাপ দিয়ে রাখবে, যেন জ্বলন্ত কয়লার উপরে তাকে রাখার পরে তার আযাব, তার কষ্টটা যেন অনেকাংশে বৃদ্ধি পেয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। জ্বলন্ত কয়লার উপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাখা হয়েছিল, তার উপরে চাপ দিয়ে রাখা হয়েছিল। একজন মনিব দাসীর সঙ্গে কেমন আচরণ করেছে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদ ইবনে হারিসা সে দাসী, তার সঙ্গে কেমন আচরণ করেছে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু এটুকুই নয়, আমাদের
মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাসী ছিলেন। দাসী থাকা অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব তার সঙ্গে কেমন আচরণ করেছিল। আরবের মরুপ্রান্তরে যেই বালুগুলো উত্তপ্ত থাকতো, যে বালুগুলো গরম থাকতো, সেই বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুইয়ে দেওয়া হতো। শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে ধরে রাখা হতো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি কষ্ট পেতেন, তারপরেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কষ্ট সহ্য করতেন। অর্থাৎ বালুর উপরে যদি মানুষকে রাখা হয়, এরপরে যদি বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে রাখা হয়, তাহলে কেমন কষ্ট হবে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি। এরকম আচরণ করেছিল বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তার মানে দেখেন বিশ্বনবী মনিব হয়েছিল, কেমন আচরণ করেছিল যে বাবার সঙ্গে যাবে না, আর অন্য কাফের বেঈমান তার দাসীর সঙ্গে এভাবে করে অত্যাচার করে তাদেরকে কষ্ট দিত। সেই বিশ্বনবীজির প্রতি আমরা লক্ষ কোটি গুণ দরুদ ও সালাম পেশ করছি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এমন এক নবীর আমরা দরুদ পড়লাম, এমন এক নবীর আমরা দরুদ পড়লাম যেই নবীজিকে নিয়ে পৃথিবীতে 100 মনীষীর জীবনী নিয়ে একটা বই লেখা হয়েছে। বইটির নাম হলো 100 মনীষীর জীবনী, লিখেছেন মাইকেল এইচ হার্ট। হিন্দু না মুসলমান কি মনে হচ্ছে? একজন বিধর্মী, সে পৃথিবীতে 100 মনীষীর জীবনী নিয়ে লিখেছে। সেখানে আইনস্টাইন রয়েছে, নিউটন রয়েছে, পৃথিবীর যত বড় বড় ধরনের আপনার বিজ্ঞানী রয়েছে, তারা সেখানে তাদের নাম ইনক্লুড করেছে, যুক্ত করেছে। কিন্তু দেখা গেল 100 মনীষীর জীবনী যে তিনি লিখেছেন, বিধর্মী হয়ে এই বইয়ের নাম্বার 1-এ যার নাম তিনি লিপিবদ্ধ করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করেন, একজন বিধর্মী আমাদের রাসূলকে চিনল, 100 মনীষীর জীবনের মধ্যে নাম্বার 1 আল্লাহর নবীর নাম তিনি লিপিবদ্ধ করেছেন, মহব্বত করে, তারকে নিয়ে অ্যানালাইসিস করে, গবেষণা করে। আল্লাহু আকবার। সেই নবীজি নিয়ে আমরা দরুদ ও সালাম পেশ করলাম। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি ভালোবাসার মানুষ ছিলেন, এভাবে করেই মানুষের প্রতি তার ভালোবাসা ছিল, মানুষকে কখনো কষ্ট তিনি দিতেন না। যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ মুস্তফা বড় বিশ্বস্ত, আহমদ মুস্তফা বড় বিশ্বস্ত।